সবাইকে স্বাগত জানাচ্ছি বসুন্ধরা গ্রুপ প্রেজেন্টস ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ 2024-25 পাওয়ার্ড বাই টায়োলেক্স। দারুণ শট, দারুণ একটা বাউন্ডারি দেখা মিলল। খুব বেশি ম্যাচ খেলতে পারেননি, বড় বলটা দারুণ, একদম দেখার মতো কাভার ড্রাইভ যাকে বলে ঠিক তাই। তবে ইরফান তার প্রথম ওভারটা একটু রান বেশি কনসিড করে ফেলেছেন। এখন আবারও চার, আবারও একটা চার, একটা ইনসাইড এজ, এবং সেই ইনসাইড এজটা কিন্তু পার হয়ে গেল বাউন্ডারির দিকে। করতে দারুণ খেললেন বটে, উইকেটের প্রান্ত বদল, একটা রান। ইয়েস, খালেদ আহমেদ। তবে হাফ চান্স বলা যেতে পারে নাকি, ক্যাচটা নিতে পারলে দারুণ হতো। তবে খালেদ যে তখনই কিন্তু দারুণ ডিফিকাল্ট হয়ে যায় ব্যাটারদের। প্রান্তর এবং খালেদের একটি বাজে বল আর বাউন্ডারি হজম। তবে এই ক্ষেত্রে কিন্তু রূপগঞ্জের রান রেট এখন 9-এর বেশি। তবে এক্ষেত্রে এবং আউট, প্রথম উইকেটের পতন। ইরফানের সেলিব্রেশনটা অবশ্য দেখার মতো ছিল। আরেকটা আবেদন, তবে জোরালো আবেদন ছিল না ইরফানের। একটা উইকেট ইতিমধ্যে পেয়ে গেছেন, আরেকটা উইকেট পাওয়ার সর্বোচ্চ চেষ্টা তিনি করছেন বটে। আরাফাত সানি ডাউন দ্য উইকেট এসে শট, ফিল্ডারটা ক্লিয়ার করেছেন স্ট্রেট ড্রাইভে। দর্শনীয়, চোখ ধাঁধানো একটা স্ট্রেট ড্রাইভ, এবং বাউন্ডারিটা পেয়ে গেলেন ব্যাটার মোহাম্মদ আব্দুল মজিদ। একটু আনলাকি তো বটে, 2.2 ওভার বল করেছেন, একটা মেডেন, 13 রান দিয়ে একটা উইকেট। তবে এক্ষেত্রে নাহিদুলের আরেকটা উইকেটের পতন, এবং খালেদের স্পিডটা সামলাচ্ছেন, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট রিফাত, বিকজ খালেদ যেই দুর্দান্ত হিট দ্য ডেক বোলিং করছেন, এবং যখনই হিট দ্য ডেক করছেন জোরের উপরে আপরাইট সিমে করছেন, বল কিন্তু একদমই সাপের মতো সুইং করে একদম বেরোয় যাচ্ছে। যে সাপের মতো যেই বাঁক আমরা যেটা বলি প্রথাগত ভাষায়, যে বলটা যখন কথা বলে বোলার হাত থেকে বেরোয়ার পরে, ঠিক সেরকম বোলিংটাই করছেন খালেদ। এবং ইন্টারন্যাশনাল সার্কিটে বাংলাদেশ দলে আবারও ফেরত যাবার যে একটা পাইপলাইন তৈরি হয়েছে খালেদের, সেটা কিন্তু নিঃসন্দেহে। আবারও একটা গতিময় বলটাই ছিল, খুবই চতুরতার সাথে রানটাও নিয়ে নিয়েছেন, খুবই ফাস্ট রান আপ ছিল, এবং ভালো মতোই রানটা কমপ্লিট করতে পেরেছেন দুই ব্যাটার। থ্রোটাও হয়েছে একদমই শর্ট এন্ড থেকে ক্লোজ এন্ডে, ফিল্ডিং গুলো বেশ ভালো হচ্ছে।